সিরিয়া থেকে দুজন বিশিষ্ট ইহুদি পণ্ডিত একবার মদিনায় আগমন করেন। মদিনার আবাসিক এলাকা দেখে তারা মন্তব্য করেন যে শেষ জামানার নবী যে রকম লোকালয়ে বসবাস করবেন বলে তাওরাতে ভবিষ্যৎবাণী রয়েছে, এটা ঠিক সেই রকম বলেই মনে হচ্ছে। এরপর তারা জানতে পারেন যে এখানে একজন মহান ব্যক্তি আছেন যাকে সবাই নবী বলে আখ্যায়িত করে। তারা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন। তার প্রতি দৃষ্টি পড়তেই তাওরাতে বর্ণিত আখিরি নবীর গুণাবলী তাদের সামনে ভেসে ওঠে। তারা বলেন, আপনি কি মোহাম্মদ? তিনি বলেন, হ্যাঁ আমি মোহাম্মদ এবং আমি আহমদ। তারা আরো বললেন, আমরা আপনাকে একটি প্রশ্ন করব, যদি আপনি সঠিক উত্তর দেন তবে আমরা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ফজল ও করম সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, শ্রেষ্ঠ জীব মানুষ আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই রাসূলের উপরে যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সম্মান ইজ্জত মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন, সেই রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আমরা পবিত্র কোরআন থেকে কোরআনের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার চেষ্টা করছি। তো আমরা ইতিপূর্বে সূরা আল বাকারা সম্পূর্ণ সমাপ্তি করেছি ইনশাআল্লাহ। তো আমরা গত 60টা পর্বের মাধ্যমে আমরা সূরা আল বাকারার বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন, যদি দিন শিক্ষার যদি কোনো ইচ্ছা আপনাদের থেকে থাকে বা যদি মনে চায়, তাহলে আমাদের চ্যানেলের প্লে লিস্টে ভিডিওগুলো পাবেন। মন যদি চায় অবশ্যই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকের পর্বে আমরা সূরা আলে ইমরান থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অর্থাৎ সূরা আলে ইমরানের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে বাংলা দেখে কোরআন থেকে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো অবশ্যই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, দিন প্রচার উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنافقين والمستغفرين بالأسحار شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الذين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يغفر بآيات الله فإن الله سريع الحساب فإن حسبك فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل للذين أوتوا الكتاب والأمين أسلمتم فإن أسلموا فقد اهتدى وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين هبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين। আর যারা বলে, হে আমাদের পালন কর্তা, আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও আর আমাদের দোজখের আযাব থেকে রক্ষা করো, তারা ধৈর্যকারী, সত্যবাদী, নির্দেশ সম্পাদনকারী, সৎপথে ব্যয়কারী এবং শেষ সাথে ক্ষমা প্রার্থী। আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে তাকে ছাড়া আর কোনো উপাস্য নেই। ফেরেশতা এবং ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণও সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া কোনো ইলা নেই। তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম এবং যাদের প্রতি কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পরও ওরা
মতবিরোধে লিপ্ত হয়েছে, শুধুমাত্র পরস্পর বিদ্বেষবশত। যারা আল্লাহর নিদর্শন সমূহের প্রতি কুফরি করে, তাদের জন্য উচিত যে নিশ্চিত রূপে আল্লাহর হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত। যদি তারা তোমার সাথে বিতর্কে অবতীর্ণ হয়, তবে বলে দাও, আমি এবং আমার অনুসারীগণ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছি। আর আহলে কিতাবদের এবং নিরক্ষরদের বলে দাও যে, তোমরাও কি আত্মসমর্পণ করেছ? তখন যদি তারা আত্মসমর্পণ করে, তবে সরল পথ প্রাপ্ত হলো। আর যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে তোমার দায়িত্ব হলো শুধু পৌঁছে দেওয়া। আর আল্লাহর দৃষ্টিতে রয়েছে সকল বান্দা যারা আল্লাহর নিদর্শন বলিকে অস্বীকার করে এবং পয়গম্বরগণকে হত্যা করে অন্যায়ভাবে, আর সেসব লোককে হত্যা করে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয়, তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দান করো। এরাই হলো সেই লোক যাদের সমগ্র আমল দুনিয়া এবং আখিরাত উভয় লোকেই বিনষ্ট হয়ে গিয়েছে, পক্ষান্তরে তাহাদের কোনো সাহায্য নেই। শাহিদা আল্লাহু আয়াতের ফজিলত। এই আয়াতের একটি বিশেষ মর্যাদা রয়েছে। ইমাম বগবী বলেন, সিরিয়া থেকে দুজন বিশিষ্ট ইহুদি পণ্ডিত একবার মদিনায় আগমন করেন। মদিনার আবাসিক এলাকা দেখে তারা মন্তব্য করেন যে, শেষ জামানার নবী যে রকম লোকালয়ে বসবাস করবেন বলে তাওরাতে ভবিষ্যৎবাণী রয়েছে, এটা ঠিক সেই রকম বলেই মনে হচ্ছে। এরপর তারা জানতে পারেন যে এখানে একজন মহান ব্যক্তি আছেন যাকে সবাই নবী বলে আখ্যায়িত করে। তারা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন। তার প্রতি দৃষ্টি পড়তেই তাওরাতে বর্ণিত আখিরি নবীর গুণাবলী তাদের সামনে ভেসে ওঠে। তারা বলেন, আপনি কি মোহাম্মদ? তিনি বলেন, হ্যাঁ, আমি মোহাম্মদ এবং আমি আহমদ। তারা আরো বললেন, আমরা আপনাকে একটি প্রশ্ন করব, যদি আপনি সঠিক উত্তর দেন তবে আমরা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রশ্ন করুন। তারা বললেন, আসমানি কিতাবসমূহের মধ্যে আল্লাহ তাআলা সম্পর্কিত সর্ববৃহৎ সাক্ষ্য কোনটি? এই প্রশ্নের উত্তরের আলোচ্য আয়াত অবতীর্ণ হয়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতটি তেলাওয়াত করে তাদের শুনিয়ে দিলেন। তারা তৎক্ষণাৎ মুসলমান হয়ে যান। মুসনাদে আহমদ উদ্ধৃত হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে আয়াত পাঠ করার পরে বললেন, হে পরওয়ারদিগার, আমিও এর সাক্ষ্যদাতা। দ্বীন এবং ইসলাম শব্দের ব্যাখ্যা। আরবি ভাষায় দ্বীন শব্দের একাধিক অর্থ রয়েছে, তন্মধ্যে এক অর্থ রীতি বা পদ্ধতি। কোরআনের পরিভাষায় দ্বীন সেসব মূল নীতি এবং বিধিবিধানকে বলা হয় যা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব পয়গম্বরের মধ্যেই সমানভাবে বিদ্যমান রয়েছে। শরীয়ত অথবা মিনহাজ শব্দটির পরবর্তী পরিভাষা। মাযহাব শব্দটি দ্বীনের বিভিন্ন শাখার বিধিবিধান অর্থে ব্যবহৃত হয়, যা বিভিন্ন সময় এবং বিভিন্ন উম্মতের মধ্যে বিভিন্ন রূপ পরিগ্রহ করেছে। কোরআন বলে, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের জন্য সেই দিনই প্রবর্তন করেছেন যার নির্দেশ ইতিপূর্বে নূহ এবং অন্যান্য পয়গম্বরকে দেওয়া হয়েছিল। এ থেকে বোঝা যায় সব পয়গম্বরের দিনই এক এবং অভিন্ন ছিল, অর্থাৎ আল্লাহর সত্তার যাবতীয় পরাকাষ্ঠার অধিকারী হওয়া এবং সমুদায় দোষ ত্রুটি থেকে পবিত্র হওয়া এবং তাকে ছাড়া কোনো উপাসনার যোগ্য না হওয়ার প্রতি মনে প্রাণে বিশ্বাস স্থাপন করা এবং মুখে স্বীকার করা। কিয়ামত দিবস, হিসাব নিকাশ, পুরস্কার এবং শাস্তি দান এবং জান্নাত এবং দোজখের প্রতি অন্তরে বিশ্বাস স্থাপন করা এবং মুখে স্বীকার করা। আল্লাহর প্রেরিত নবী রাসূল এবং তাদের বিধানের প্রতি তেমনিভাবে ঈমান আনা। ইসলাম শব্দের প্রকৃত অর্থ আল্লাহর নিকট আত্মসমর্পণ করা এবং তার অনুগত হওয়া। এই অর্থের দিক দিয়ে প্রত্যেক পয়গম্বরের আমলে যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং তার আনিত বিধিবিধান অনুগত করেছে, তারা সবাই মুসলমান এবং মুসলিম নামে অভিহিত হওয়ার যোগ্য ছিল এবং তাদের ধর্ম ছিল ইসলাম। এই অর্থের দিকে লক্ষ্য করেই হযরত নূহ আলাইহিস সালাম বলেন, অর্থাৎ আমি মুসলিম হওয়ার জন্য আদিষ্ট হয়েছি। সূরা ইউনূস। এ কারণেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে এবং নিজ উম্মতকে উম্মতে মুসলিমা বলেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম এর সহচর এবং সহচরগণ এই অর্থের প্রতি লক্ষ্য করে সাক্ষ্য দিয়ে বলেছিলেন, সাক্ষী থাকুন যে আমরা মুসলিম। মোট কথা এই যে প্রত্যেক পয়গম্বরের আমলে তার আনিত দিনই ছিল দ্বীনে ইসলাম এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য। পরে এগুলো
একের পর এক রহিত হয়েছে এবং পরিশেষে দিনে মোহাম্মদী ইসলাম নামে অভিহিত হয়েছে, যা কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। যদি ইসলামের দ্বিতীয় অর্থ নেওয়া হয়, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্ম, তবে আয়াতের অর্থ হবে এই যে এ যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার সাথে সামঞ্জস্যশীল ইসলামই একমাত্র গ্রহণযোগ্য। পূর্ববর্তী দিনগুলোকেও তাদের সময়ে ইসলাম বলা হলেও এখন তা রহিত হয়ে গেছে। অতএব উভয় অবস্থাতে আয়াতের প্রকৃত অর্থ একই দাঁড়ায়। তাই কোরআনে সমদিত উম্মতের সামনে ইসলামের যে কোনো অর্থই নেওয়া হোক না কেন, সারমর্ম হবে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পর কোরআন এবং তার শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ ধর্মই ইসলাম নামে অভিহিত হওয়ার যোগ্য, এবং এ ধর্মই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, অন্য কোনো ধর্ম নয়। এই বিষয়বস্তুটি কোরআনের অসংখ্য আয়াতে বিভিন্ন শিরোনামে উদ্ধৃত হয়েছে, বর্ণিত হয়েছে। ইসলামী মুক্তি নিহত আজকাল ইসলামের উদারতার নামে কুফর এবং ইসলামকে এক করার চেষ্টা করা হয়, এবং বলা হয় যে সৎকর্ম সম্পাদন করলে এবং উত্তম চরিত্রের অধিকারী হলে যে কোনো ধর্ম অবলম্বী মুক্তি পাবে, সে অধি খ্রিস্টান অথবা মূর্তি পূজারী যাই হোক। আলোচ্য আয়াত এ উদ্ভট মতবাদকে মূল উৎপাটন করে দিয়েছেন। প্রকৃত প্রস্তাব এভাবে ইসলামের মূল নীতি বিধ্বস্ত করা হয়, কারণ এর সারমর্ম দ্বারা এই যে ইসলামের বাস্তব কোনো ভিত্তি নেই। এটা একটি কাল্পনিক বিষয় যা কুফরের পোশাককেও সুন্দর মানায়। কোরআন মাজিদে অসংখ্য আয়াত পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আলো এবং অন্ধকার যেরূপ এক হতে পারে না, তদ্রূপ অবাধ্যতা এবং অনুগত্য উভয়টি আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে না। যে ব্যক্তি ইসলামের কোনো একটি মূলনীতি অস্বীকার করে, সে নিঃসন্দেহে আল্লাহ তাআলার প্রতি বিদ্রোহী এবং পয়গম্বরগণের শত্রু। প্রচলিত অর্থে সৎকর্ম বা নেক আমল বা প্রথাগত চরিত্রে যে সে যতই সুন্দর হোক না কেন, তাতে কিছু আসে যায় না। সর্বপ্রথম আল্লাহ তাআলা ও তার রাসূলের অনুগত্যর উপরেই পরকালের মুক্তি নির্ভরশীল। যে ব্যক্তি এ থেকে বঞ্চিত, তার কোনো কর্ম ধর্তব্য নয়। কোরআনে এমন লোক সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ কিয়ামতের দিন আমি তাদের কোনো আমল ওজন করব না। পরিশেষে বলা হয়, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শন বলে অস্বীকার করে, আল্লাহ তাআলা দ্রুত তার হিসাব গ্রহণ করবেন। মৃত্যুর পর প্রথমত কবর তথা জগতের পরকালের প্রথম পরীক্ষা নেওয়া হবে, এরপর বিস্তারিত হিসাব নিকাশ হবে কিয়ামতে। এই হিসাব নিকাশের সময় সব বিরোধ স্বরূপ ফুটে উঠবে। মিথ্যাপন্থীরা তাদের স্বরূপ জানতে পারবে এবং শাস্তিও আরম্ভ হয়ে যাবে। এই জন্য এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল করে চলা উচিত। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহুল ইসলাম। হ্যাঁ, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণভাবে আমাদেরকে মানতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী, সুন্নত অনুযায়ী আমাদের জীবনকে সাজাতে হবে, গোছাতে হবে। অন্যথায় দিন আল্লাহ তাআলার কাছে কি মঞ্জুর হবে না, কবুল হবে না। আমরা অনেক সময় দেখি যে দিনের নামে আমরা এভাবে কি অনেক খেলতামাশার করে থাকি, অথচ আল্লাহ তাআলা কোরআনের আর এক জায়গায় ইরশাদ করেছেন যে তোমরা দিনকে শক্তভাবে আঁকড়ে ধরো, ধর্মকে শক্তভাবে আঁকড়ে ধরো, অর্থাৎ ধর্মকে পরিপূর্ণভাবে নিজের জীবনে বাস্তবায়ন ঘটাও, আমল করো। এখন এটাকে যদি আমরা খেল তামাশার কি অত কৌতুক হিসেবে গ্রহণ করি, তাহলে রাসূলকে বলেছেন যে আপনি এদেরকে পরিত্যাগ করুন, এদের কাছ থেকে দূরে থাকুন যারা নিজেদের ধর্মকে খেল তামাশার পাত্র হিসেবে গ্রহণ করে। তো যাই হোক, ইনশাআল্লাহ যতটুকু আলোচনা করা হলো, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা সূরা আলে ইমরানের 23 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো সবাইকে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।